নমস্কার, জয় জগন্নাথ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আমি দেখো বিরিয়ানি বানাবো, আর বিরিয়ানিটা একটু অন্যরকম হবে। আর এইটা হলো দেশি মুরগি, আর দেশি মুরগি দিয়ে বিরিয়ানি হবে। প্রথমেই আমি আদা রসুন আর ধনেপাতা পেস্ট করে নেব। দিয়ে দেবো আমি পেস্ট করা আদা রসুন আর ধনেপাতা। বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা, মতন লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, সামান্য একটু লঙ্কার গুঁড়ি, 4 চামচ দই, সামান্য একটু সাদা তেল। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার মাখানো হয়ে গেছে, অনেক সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এখন কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি 2 গ্লাসের মতন জল নিয়ে নিয়েছি, কিছুটা ধনে নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব মৌরি আর গোটা গরম মশলা। আর এই জলটা বিরিয়ানিতে ইউজ হবে ছেঁকে, এই জলটা দিলে অনেক টেস্ট হয়। আর দিয়ে দেবো তেজপাতা। গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো কিছুটা সাদা তেল, দিয়ে দেবো তেজপাতা মশলা। দেখো এখানে কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দেবো। দেখো মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব চাউল। দিয়ে দিলাম চাউল, ভিজিয়ে রেখেছিলাম চাউল। দেখো এই জলটা সুন্দর করে জাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। আর এই জলটা এত সুন্দর একটা ঘেরান, বিরিয়ানিতে অনেক সুন্দর ঘেরান হবে। আরও কিছুটা জল দিয়ে দেবো, তাও কিছুক্ষণ জাল হবে, তারপরে আমি ডিপ দিয়ে বানিয়ে নেব। দিয়ে দেবো কিছুটা ঘি। আর এখন আমি ডিপ দিয়েই বানাবো, না হলে তলে লেগে যাবে। দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কেশর ভেজানো জল, এখানে 1 গ্লাস জল আছে। আর এখন ডিপ দিয়ে পুরা বিরিয়ানিটা বানিয়ে একটু আটা দিয়ে দিলাম। এখন আমি দমে বসিয়ে দেবো। হয়ে গেল আমার বিরিয়ানি। দেখো কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর ঘেরান বেরোচ্ছে বিরিয়ানিটা। কিন্তু এই বিরিয়ানি দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে।